জয় বাবা জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা দিবস। এটা প্রতি বছর পালিত হয় হিন্দু ধর্মের ক্ষেত্রে। তাই ধর্ম, দেখো, ধর্ম দ্বারাই আসে কিন্তু সুখ, ধর্ম দ্বারাই আসে অর্থ। তাই ধর্মকে বলা হয় এই জগতের সার বস্তু। দেখো, যখনই আমরা কোনো বড় সড়ো কাজ, ছোট কাজের ক্ষেত্রেও, কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করি আমরা? পূজা, যজ্ঞ, আরাধনা করি, ঠাকুরের নাম নিই। তাই তো? যে কোনো কাজ করতে গেলে কি হয়, ছোট মোটো যদি কাজ করি তাহলে প্রথমেই ঠাকুরের নাম করি আমরা। এবং বড় সড়ো ব্যবসা করতে গেলে কি হয়, প্রথমে পূজা আরাধনা করি, যাগযজ্ঞের আয়োজন করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দোকান পাশানে কি করি আমরা? পূজা আরাধনা করি, তারপরে দোকান খুলি, মানে ওপেন করি, যেটা দোকান চালু করি, ব্যবসা শুরু করি। তাই তো? তাই ধর্ম সবার ওপর হচ্ছে। তাহলে দেখো যে ধর্মকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে পালন করি। কারণ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জগতে বিভিন্ন রকমের ধর্ম আছে। আর সবাই সব রকমের ধর্ম করে থাকেন। হিন্দুরা হিন্দু ধর্ম করেন, মুসলমানরা মুসলমান ধর্ম পালিত করেন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করেন। তাই তো? তাহলে প্রত্যেক ধর্ম আলাদা আলাদাভাবে পালিত হচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে? এক একটা ভাব, ভাব দিয়ে আমরা কিন্তু ধর্ম পালন করছি। বিভিন্ন রকমের ধর্ম আছে, বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। যেমন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে আজকে হচ্ছে আমাদের রথযাত্রা দিবস। রথযাত্রায় আমরা কি করি? আমরা রথের যে রথযাত্রাটি আছে সেই রথযাত্রায় যাই রথ টানতে, মেলা দেখতে। আর সেখানে কি হয়? প্রচুর ক্রাউড হয়, প্রচুর রথযাত্রায় প্রচুর ক্রাউড হয়। সকলে আসে রথযাত্রায় রথ টানতে, মেলা দেখতে, প্রচুর ক্রাউড হয়। সেখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, এটাও কিন্তু সম্ভাবনা আছে। কারণ প্রতি বছর কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। তাই তো? তাই আমাদের কি করা উচিত? যে আমাদের নিজেকে সতর্ক থাকতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। টেক কেয়ার, যত্ন নাও। তাই তো? যত্ন নিতে হবে। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ সেখানে কাউকে কিন্তু থামানো মুশকিল। যে রথের যে চাকাটা আছে সেই চাকাটা যদি একবার ঘুরতে চালু করে না, তাহলে কিন্তু তাকে থামানো খুব মুশকিল। রথের চাকাটা খুব ভয়ঙ্কর। তাকে যদি একবার ঘোরানো হয় সেই চাকা কিন্তু থামাও কিন্তু খুব মুশকিল। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এত ক্রাউডের মধ্যে যদি একটা ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা, তাহলে সেটাকে কিন্তু মেনটেন করা মুশকিল। কেউ তো শুনবে না কারো কথা। সবাই কি, সবাই রথ টানতে ব্যস্ত। তাই তো? সবাই রথ টানতে ব্যস্ত, কিন্তু এত মানুষকে তখন মেনটেন করাটাও মুশকিল হয়ে পড়বে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সকলেরই উচিত নিজে নিজে সতর্ক থাকা, যাতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। প্রতি বছরই দুর্ঘটনা ঘটছে, আমি দেখছি আমার নিজের কাছেরই লোকালিটি এরিয়াগুলিতে দুর্ঘটনা ঘটেছে, আমি 2 বছর থেকে দেখছি। তো সকলেরই উচিত নিজেকে সতর্ক থাকা, সতর্ক অবলম্বন করা, যত্ন নেওয়া। তবে ফের কি রথযাত্রায় যাবে না নাকি? না, রথযাত্রায় যাও, রথ টানো, সঙ্গ দাও রথযাত্রার। রথযাত্রার বাবা জগন্নাথের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করো। এটা তো হিন্দু জাতির পূজা, হিন্দু জাতির ধর্ম। তাই তো? তাই হিন্দু জাতির উচিত রথযাত্রায় যাওয়া, রথ টানা, পূজা আরাধনা করা রথের। তাই তো? যারা ধর্ম নিয়ে হিংসা করে তারা কিন্তু বিড়াল স্বভাবের হয়। আর অহংকার হচ্ছে পতনের মূল কারণ। অহংকার যদি করি আমরা, তাহলে ধর্মের মধ্যে অনেক গুণ আছে, জ্ঞান আছে, অনেক জ্ঞান ও গুণ জিনিস আছে ধর্মের মধ্যে। আর ধর্ম হচ্ছে বিভিন্ন প্রকার, এবং সব ধর্মের মধ্যে কিছু না কিছু গুণ আছে, জ্ঞান আছে। তাই আমাদের উচিত ধর্ম আলোচনা করা, ধর্ম থেকে জ্ঞান নেওয়া, ধর্মের কথা শোনা, ধর্মের আলোচনা শোনা। তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো? কিন্তু নিরহংকার হয়ে কিন্তু কি করতে হবে? ধর্ম আলোচনা করতে হবে, ধর্মের আলোচনা শুনতে হবে। তাহলেই যে সত্যটা আছে, যে জ্ঞানটা আছে, সেই জ্ঞান আমরা উপার্জন করতে পারবো। তাহলেই কিন্তু আমরা জ্ঞানবান হয়ে উঠতে পারবো। না তো ধর্মের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। আর ধর্মের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা উপলব্ধি করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারলেই কিন্তু আমরা ধর্মের প্রতি জ্ঞানবান হয়ে উঠবো। বুঝতে পেরেছো তো? তাহলে ধর্মের থেকে যদি জ্ঞান উপার্জন করতে হয়, তাহলে আমাদের নিরহংকার হয়ে ধর্মের আলোচনা করতে হবে, ধর্ম আলোচনা শুনতে হবে, ধর্ম আলোচনা করে তার থেকে জ্ঞান নিতে হবে। তাই তো?
কারণ এই জগতে ধর্ম বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে, সব ধর্ম বিভিন্ন ভাবে পালিত হয় এবং সব ধর্মেই শিক্ষা রয়েছে। আমাদের উচিত ধর্ম আলোচনা করা, কোনো ধর্মের প্রতি অহংকার না করা, তাহলেই কিন্তু তুমি জ্ঞানবান হয়ে উঠবে। কারণ ধর্মের মধ্যে যা জ্ঞান আছে সাধারণ ওয়েতে কিন্তু অন্য জ্ঞান পাবে না। তো আজকে রথযাত্রা, আবার সকলকে জানাই জগন্নাথ দেবের শুভেচ্ছা। সবাই এই জগন্নাথ দেবের রথযাত্রায় যাও, রথ টানো, পূজা আরাধনা করো রথের। সবাই ভালো থেকো, নিজেকে নিজে যত্নবান হয়ে থাকো রথযাত্রার মধ্যে। ওকে, যত্ন নাও। সো জয় বাবা জগন্নাথ।